আমরা এই দেশের নাগরিক, আমরা যদি অটো না চালাইতে পারি তাহলে আমরা কি করে খাবো? তাইলে আমরা এই দেশ স্বাধীন করলাম কিসের জন্য? আমাদের অটো চলবে, চলতেই হবে অটো। আমরা গরিব মানুষ, সাধারণ মানুষ। এই ঢাকা সিটিতে 8 লাখ অটো চলে। একটা ড্রাইভার থেকে একটা ঘরের পরিবার 8-10 জন চলে। এই অটো যদি বন্ধ হয়ে যায় তাহলে এই 8 লাখ মানুষ কি করে খাবে? আমাদের অটো চলবে, চলবে। হাইকোর্টের নির্দেশ আমরা মানবো না, মানি না, মানবো না। আমাদের অটো চলবে। রাস্তা আছে যেখানে, অটো আছে সেখানে। একটা অটো দিয়া হাজার মানুষ চলতে আছে। আমাদের আর কোনো দাবি নেই। আমরা রাজনীতিও করি না, আমরা কোনো ফ্যাশনও করি না, কোনো কিছু করি না। আমার হলো অটোর জন্য আমরা আইছি। আমার আর কোনো পথ নাই। আমি যদি এই অটোটা না চালাতে পারি তাহলে আমাকে রাস্তায় ভিক্ষায় নামতে হবে। আর আমি মনে করি আমি যদি ভিক্ষায় নামি তাহলে আমাকে আত্মহত্যা করে মৃত্যু ছাড়া আমার একটা আমার সম্মান আছে, আমার একটা ইয়ে আছে। আমি কিন্তু পারবো না ভিক্ষা করতে, তাহলে আমাকে আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবে না। আমি যে এই অটোটা না চালাতে পারি, সরকারের কাছে আমি এটাই চাই, আমাদেরকে একটা বাচ্চার রাস্তা দেওয়া হোক, আমাদেরকে চলার মতো রাস্তা দেওয়া হোক। বাইরে যদি রোহিঙ্গারা যদি এই দেশে কর্মসংস্থান করে খাইতে পারে তাহলে আমরা এই দেশের নাগরিক হয়ে আমরা কেন পারবো না? এটাই আমার সরকারের কাছে আবেদন। আমরা গরিব দুঃখী মানুষ, এই সুশীল সমাজের যে কোনো একজন ব্যক্তি, আমরা সারা বাংলাদেশের যে কোনো একজন নাগরিক হিসাবে তৈরি হয়ে আছি যে অটোরিক্সা 600-700 টাকা উপার্জন করে দেখা গেছে এটা আমরা দিনমজুর করে আমাদের সংসার চলে। এই মর্মে দেখা গেছে এই অ্যাক্সিডেন্টের লোকেরা নিষেধ করেছে ভালো কথা। তারা কি সুশীল সমাজের শিক্ষিত মানুষেরা বলতে পারে, আমরা অশিক্ষিত, আমরা জানি না। আমাদের জ্ঞান দিতে হবে কিভাবে লেন করতে হবে, সেই মর্মে আমরা ওইভাবে সঠিক পন্থায় চলবো। এবং ওই হিসাব করে দেখা গেছে অ্যাক্সিডেন্টের মানুষেরা এই ব্যাটারি রিক্সার থেকে খুলে নিয়ে 5,000 টাকা করে বিক্রি করে হাজার কোটি টাকা বিক্রি করে চলে যাচ্ছে। আমাদের কি উপায় হচ্ছে? আমাদের তো 2 দিন 3 দিন করে ওই গরিব দুঃখী সংসার নিয়ে চলতেছি। এই মর্মে সংসার যারা চালাচ্ছে তাদের অনুপায় হয়ে জিম্মি হয়ে আছে, অনাহারে আছে, মৃত্যু সজ্জায় আছে। আমাকে কি হত্যা করা হচ্ছে? এটা তো স্বাধীনতা দেশ, সার্বভৌমত্বর অধিকার সবার আছে। আমরা তো এই সুশীল সমাজের একজন পরিবারের অংশ। আমাদের কেন এই ধরনের করা হচ্ছে? হ্যাঁ, আমরা মানি যে আমাদের একটা শৃঙ্খলাভাবে সময় নিয়ে যে কোনোভাবে তারা আমাদের সাজেশন দেও, কিন্তু এইভাবে আমাদের লুটপাট করার কারো অধিকার নাই, আমাদের কারো অধিকার নাই। আমরা হ্যাঁ, আমাদের সময় দেওয়া হোক, প্রয়োজন ক্ষেত্রে আমরা যে কোনো একটা এই বাংলাদেশের যে রাষ্ট্রই আসুক তাদের ওই দায়িত্ব নিয়ে আমাদের অনুসরণ করতে হবে। এটাই আমাদের ভূমিকা। রাজারবাগ